মারতেছি, থাপ্পড় মারছি। এইটা শুধু শেষ নয়, সংগ্রামী দেশবাসী, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া আদায় হবে। আমাদের দাবি হলো 20% বাড়ি ভাড়া আমাদেরকে দিতে হবে, 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে, 75% আমাদের কর্মচারীদের উৎসব ভাতা প্রদান করতে হবে। সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূর্ণ না হবে, প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পরিশেষে যে কথা আমি বলতে চাই, সরকারের শুভবুদ্ধির পরিচয় হোক, শিক্ষা মন্ত্রণালয়ের শুভবুদ্ধির পরিচয় হোক, শিক্ষকরা তাদের কার্যক্রমে ফিরে আসুক, অভিভাবক শিক্ষকদের যে অনাকাঙ্ক্ষিত ক্ষতি হচ্ছে সেই ক্ষতি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শ্রীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ শামসুল হক সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, পুরোপুরি উপজেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল, মাদ্রাসার প্রধান, সরকারি শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, আপনাদের আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম গ্রহণ করুন। আপনারা জানেন গত 12 তারিখ থেকে ঢাকা প্রেস ক্লাবের সামনে পরবর্তীতে আমাদের বাইরের মুক্ত শিক্ষক কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে। আমাদের অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠা পর্যন্ত সামনে যানজট হয়, সুবিধা হয়, শিক্ষকের পায়ে ধরে সঙ্গে দিবে, সে শিক্ষকের হাত দিল। ঢাকা জুলাই ডিসি মাসুদ আমাদের শিক্ষকের হাত দিল কেন? আমরা শিক্ষা করতে চাই অনতি বিলম্বে আমাদের শিক্ষকবৃন্দের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের 75%
আমাদের একটাই দাবি, আপনারা সবাই শুনেছেন যে অবস্থায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে একজন শিক্ষা উপদেষ্টা কিভাবে এই আন্দোলন করতে পারেন। একজন প্রধান উপদেষ্টা একজন শিক্ষক হয়ে আচরণ এটা কুলাউড়াবাসী, কুলাউড়া শিক্ষক সমাজ, কুলাউড়া সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ কেউ মেনে নিতে পারছে না। আমি আমার শিক্ষকদেরকে আহ্বান করবো আজকে একদিনের ভিতরে যে প্রোগ্রাম হয় তাহলে আমরা, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা অবশ্যই তালা ঝুলিয়ে দিব। এবং আমি আমার শিক্ষকবৃন্দকে বলছে, আমরা এমনভাবে কর্মবিরতি পালন করে যাচ্ছি যে কর্মবিরতিতে একজন কর্মচারীও সে বাড়িতে বসে সেজন্য কর্মচারীর দায়িত্ব পালন থেকে অব্যাহতি না নেয়। পরিশেষে সবাইকে আমি আমার কুলাউড়া উপজেলার সকল শিক্ষক এবং আমাদের মাদ্রাসা শিক্ষক, কলেজ শিক্ষক, মাধ্যমিক স্কুল শিক্ষকের পক্ষ থেকে এবং আমার এমএগুনি আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি লংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেবকে, এবং সর্বশেষ বক্তব্য দিবেন আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ প্রধান শিক্ষক জনাব ফয়েজুর রহমান সুরুপ, মতসিন আলী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি লংলা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আতাউর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের তিনটি দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাসের দাবিতে গত 12 তারিখ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমগ্র বাংলাদেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলন করছে, উপস্থিত সাংবাদিক ভাইরা আপনারা দেখছেন, ওই দাবি, তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাদের প্রতিবাদে পুলিশ যে টর্চারিং করেছে শিক্ষকদের, এটা টলারেট করার মতো নয়। সম্মানিত উপস্থিতি, আমার পূর্ববর্তী বক্তা মতিন সাহেব বলেছেন যেখানে আমরা শতকরা 97% শিক্ষার ক্ষেত্রে 97% প্রতিনিধিত্ব করছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা, কিন্তু এই 3% শুধু সরকারি শিক্ষক রয়েছে। আমাদের শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা সচিব, অর্থ সচিব সকলেই তাদের দাবি নিয়ে ব্যস্ত। আমাদের এই ন্যায্য দাবি এক সময়ে ছিল প্রত্যেক উপজেলার শিক্ষকরা এই উপজেলায় চাকরি করত। এখন এনটিআরসির মাধ্যমে খুলনা থেকে, রাজশাহী থেকে, অন্যান্য বিভাগ থেকে শিক্ষকরা এসে এক বিভাগের শিক্ষকরা অন্য বিভাগে যে চাকরি করছে, তাদের বাড়ি ভাড়া 1000 টাকায় কি হয়? 1000 টাকায় আমি বলবো বাড়ির সিঁড়িতে পা দেওয়ার মতো যোগ্যতাও 1000 টাকায় হয় না। সুতরাং আমরা আজকে এই দাবিগুলার জন্য মানববন্ধন করছি, প্রতিবাদ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কর্মে ফিরে যাব না, আমরা কর্মবিরতিতে থাকব। আমরা আমাদের ন্যায্য দাবি পাওয়া অনতিবিলম্বে, তাই অনতিবিলম্বে আমরা শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী শিক্ষকবৃন্দ, আমাদের দাবি অবশ্যই ন্যায্য দাবি। আমাদের দাবি মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফেরদৌসী ম্যাডামকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমাদের শিক্ষক সমাবেশে আমরা উপস্থিত হয়েছি সব শিক্ষকদের দাবি একত্রে বলার জন্য। আমি প্রথমে আল্লাহর রহমানের রহিমের কাছে আমাদের যে শিক্ষক অসুস্থ হয়ে ঢাকায় মারা গেছেন জনাব মাজেদ স্যার, তার রুহের মাগফিরাত কামনা করছি, তাকে যেন আল্লাহ বেঁচে নসিব করেন। তিনি আমাদের এই সংগ্রামের জন্য জীবন দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। এরপরে আমাদের বক্তব্য থাকবে যে বর্তমান যে সরকার আছে তারা যেন আমাদের এই দাবিগুলি মেনে নেয়। আমাদের অনেক শিক্ষক যারা বয়স্ক তারা ঢাকার রাজপথে এক কাপড়ে এক গ্লাস পানি না খেয়েও দাঁড়াইয়া তারপর তারা একাত্ম হয়ে শিক্ষকদের দাবি দেওয়ার জন্য কথা বলতেছেন। তাদের প্রতি সদয় হন, আপনারা আমাদের প্রতি সদয় হন। আমরা শিক্ষক, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদের পড়াই, আমাদের প্রতি সদয় হন। আপনাদের উপর আল্লাহ সদয় হবে। আমি সবার সাথে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তকারে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি রবির বাজার মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা আব্দুল জব্বার মহোদয়কে। সম্মানিত ফুলওড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ, দীর্ঘক্ষণ থেকে আপনারা এই প্রচন্ড রোদের মধ্যে অবস্থান করছেন। আমাদের যে দাবি, আমাদের শিক্ষার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে ঢাকায় অবস্থান করছেন আমাদের শিক্ষকবৃন্দ। আমাদের যে দাবি 15%, 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, এই দাবিগুলো পূরণ করার জন্য আমরা সরকার প্রতি জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি অবশ্যই বাস্তবায়ন হবে, নতুবা পরবর্তীতে আরো বিস্তৃত আন্দোলন হবে। সেই আন্দোলন আপনারা সহ্য করতে পারবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী শিক্ষকবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি চকাবন স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব বেলাল আহমদ সাহেবকে। বেলাল আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, প্রভাষক, প্রভাষিকা, শিক্ষক, শিক্ষিকা সহ ফুলওড়ার সর্বস্তরের জনসাধারণ, মিডিয়া সহ সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান বাঁচলে জাতি বাঁচবে। এই শিক্ষকরা হচ্ছে জাতির কারিগর। আজকে বাংলাদেশের 26,643টা প্রতিষ্ঠানের প্রায় 3,80,000 শিক্ষক এবং 1,70,000 কর্মচারীর প্রায় 5 লক্ষ এই শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে 12 অক্টোবর থেকে ঢাকার রাজপথে প্রায় লক্ষ লক্ষ শিক্ষকরা র্যান্টি দাবি নিয়ে আজকে রাজপথে যাচ্ছে। আজকে শিক্ষকরা শ্রেণীকক্ষে থাকার কথা ছিল, কিন্তু আজকে শিক্ষকরা সামান্য ন্যায্য দাবি নিয়ে আজকে রাজপথে তারা পুলিশের হয়রানি এবং লাঠিচার্জ এবং আজকে শিক্ষকরা শহীদ হচ্ছে। তার কারণ কি? আমি প্রশ্ন রাখতে চাই, এদেশে যারা, বাংলাদেশে যারা সকল সেক্টরে, সকল প্রতিষ্ঠানে বাংলাদেশ যারা পরিচালনা করছে তাদের শিক্ষক কারা? এদেশের সকল শিক্ষকরা আজকে রাজপথে কেন? আজকে আমাদের যারা বৈষম্য করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর আজকের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিচ্ছে না। তারা শিক্ষকের ছাত্র ছিল না। তাই আসুন আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে এই শিক্ষক জাতি, শিক্ষাই জাতির মেরুদণ্ডকে ধ্বংস করবেন না। তাই ন্যায্য দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আমাদের পক্ষ থেকে, শিক্ষক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এ পর্যায়ে বক্তব্য সমাপনী বক্তব্য রাখার জন্য এবং আজকের এই মানববন্ধনের মেইন উদ্দেশ্য কি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই আন্দোলন নিয়ে সেই তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়ে আজকের মানববন্ধনের কাজ সমাপ্ত করবেন মতসিন আলী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ, কুলাউড়া উপজেলা সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব ফয়জুর রহমান সুরুক সাহেবকে। আমাদের দাবি আমাদের দাবি ধন্যবাদ। আমাদের দাবি আজকের এই কুলাউড়া উপজেলার এত ঐতিহাসিক মানববন্ধন এই কারণে যে প্রথমবারের মতো এই উপজেলার সমস্ত সকল মাদ্রাসা, কলেজ এবং মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সমন্বয়ে যে মানববন্ধন, এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে, মাধ্যমিক শিক্ষকের সকল শিক্ষকবৃন্দের পক্ষ থেকে স্কুল এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দকে, কলেজের মাদ্রাসা শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা সবাই অবগত রয়েছেন, আমি অত্যন্ত মতি সাহেব বলেছেন, দুঃখ প্রকাশ করতেছি, অত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আন্দোলনে শরিক হতে গিয়ে, ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমাদের সহযোদ্ধা শিক্ষক মৃত্যুবরণ করেছেন। জানি না আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আর কত শিক্ষকের মৃত্যু চান, আর কত শিক্ষক মৃত্যুবরণ করলে ওনার ঠনক নড়বে এটা আমরা জানি না। সমগ্র আজকে বাংলাদেশ ক্লাস বন্ধ, আজকে আমরা আমাদের কমলমতি শিক্ষার্থীদের ফেলে রেখে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা শ্রেণীকক্ষে ফিরে দিতে চাই, আমরা শ্রেণীকক্ষে ফিরে গিয়ে আমাদের শিক্ষার্থীকে শিক্ষা দান করতে চাই। আজকে আমাদের যে দাবি দেওয়া রয়েছে অবিলম্বে 20% বাড়ি ভাড়া, 15% মেডিকেল ভাতা এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা, এই তিনটি দাবি আদায়ের লোকে আমাদের 12 তারিখ থেকে শিক্ষকরা ঢাকা রাজপথে আজকে অবস্থান করতেছেন। তারই অংশ হিসাবে সকল প্রতিষ্ঠান শিক্ষকরা আজকে কার্যক্রমে জমায়েত হয়েছেন। আমি যারা জমায়েত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আজকে আমরা এখান থেকে যাব বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে আপনাদের সামান্য আহ্বানের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন, সমন্বয়ক বৃন্দ যারা রয়েছেন, তাদের সবার সাথে বাংলাদেশে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কালকে এবং বাংলাদেশে ঢাকা বিমানবন্দরে কার্গো বিলিজে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ আমরা সেই ক্ষয়ক্ষতির এবং যারা আহত হয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করে, সহমর্মিতা জ্ঞাপন করে, সুস্থতা জ্ঞাপন করে আজকে এই মানববন্ধনে সকল শিক্ষকবৃন্দকে, বিশেষ করে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলা এম এ গণি কলেজের সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ আমার সহযোগিতা করেছেন। আমি আরো কৃতজ্ঞতা স্মরণ করতে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা এখন সবাই বালিকা উচ্চ বিদ্যালয়ে যাব, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলা বালিকা উচ্চ বিদ্যালয়ে যাব এবং সেখানে গিয়ে আমাদের জন্য সামান্য খাবারের আয়োজন করা হয়েছে। এটা গ্রহণ করার পর আমরা আগামী এবং স্ব ব্যানারে এবং আগামী এবং স্ব ব্যানার দাঁড়িয়ে প্রতিষ্ঠান ঠাঙ্গি রাখবেন এবং পরবর্তী করণীয় কি আইপারের পরে সকল প্রতিষ্ঠান প্রধান বসে আমাদের পরবর্তী করণীয় ঠিক করবেন। আজকে আপনারা সবাই কষ্ট করে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে মানববন্ধনের কার্যক্রম এখানে শেষ করলাম।